হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তাহলে আজকের এই টিউটোরিয়াল দেখতে হলে আমাদের চলে যেতে হবে সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে যে রিকোয়েস্ট আমি আপনাদেরকে করে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আপনারা যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটা আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে আসি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এর আগে টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম বেসিক কম্পিউটার পার্ট 2। আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো এর আগে যে টিউটোরিয়ালটি আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মাই কম্পিউটার বা দিস পিসি। যখন আমরা ওপেন করি, ওপেন করার পর আমরা এখানে উপরে কিছু অপশন দেখতে পাই ফাইল এবং কম্পিউটার নামে। তো এই দুটি অপশনের কাজ আমি এর আগে টিউটোরিয়ালে আপনাদের দেখাইছিলাম। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের পাশে যে ভিউ অপশনটি রয়েছে, এই ভিউ অপশনের কাজ কি, এটা কিভাবে ব্যবহার করে তার সম্পূর্ণ প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ আপনারা দেখাবো। তো আপনি ভিডিওটি কথা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াগুলো বুঝতে পারবেন। আর যদি আপনি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? তাহলে চলুন আমরা টিউটোরিয়ালটি শুরু করি। তো বন্ধুরা, যখন আমরা ভিউ অপশনতে ক্লিক করব, ভিউ অপশনে ক্লিক করার পর আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আমাদের অনেকগুলো কিন্তু অপশন অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়। যেমন এখানে প্রথমে দেওয়া আছে পেন, তারপরে দেওয়া আছে লেআউট, তারপরে দেওয়া আছে কারেন্ট ভিউ এবং দেওয়া আছে সাইড এন্ড শো এন্ড হাইড, ঠিক আছে? তো দেখি আজকে আমরা কতদূর পর্যন্ত আলোচনা করতে পারি। তো প্রথমে আমরা আলোচনা করব এখান থেকে পেন যে অপশনটি রয়েছে, এই পেন অপশনটি নিয়ে। বন্ধুরা, এখানে পেন অপশনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিনটি অপশন রয়েছে। প্রথমে রয়েছে নেভিগেশন পেন, তারপরে দেওয়া আছে ভিউ প্রিভিউ পেন এবং এখানে দেওয়া আছে ডিটেইলস পেন, ঠিক আছে? তো প্রথমে আমরা নেভিগেশন পেন নিয়ে কথা বলি। তো নেভিগেশন পেন নিয়ে কথা বলার আগে আমি আপনাদের এখানে কিছু কাজ দেখাই। তো দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে এখানে কিছু আইকন আপনারা দেখতে পাচ্ছেন, যেমন কুইক অ্যাক্সেস, তারপর হচ্ছে ওপেন ড্রাইভ, দিস পিসি, তারপর হচ্ছে ডেস্কটপ, ঠিক আছে? এখানে যতগুলো ড্রাইভ আছে এগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো নেভিগেশন পেন মূলত এগুলো নিয়ে কাজ করে। তো দেখেন আমি যখন নেভিগেশন পেনে ক্লিক করব, ক্লিক করলে আমরা এখানে চারটি অপশন দেখতে পাবো। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নেভিগেশন পেন, তারপর দেওয়া আছে এক্সপ্যান্ডেড টু ওপেন ফোল্ডার, শো অল ফোল্ডার এবং শো লাইব্রেরি, ঠিক আছে? তো এক্সপ্যান্ড নেভিগেশন পেনের কাজ কি? যখন আপনি এখান থেকে টিক মার্কটা তুলে দিবেন, তখন আপনি এখানে যে আমার ফোল্ডারের আইকনগুলো দেখতে পাচ্ছেন, তো দেখতে পাবেন যে এখান থেকে তখন সেই আইকনগুলো কিন্তু আর দেখতে পাবেন না। তো দেখেন আমি এখান থেকে নেভিগেশন পেন থেকে এখান থেকে এই যে টিক মার্কটা দেওয়া আছে, টিক মার্কটা এখানে তুলে দিলাম। তুলে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে যে এখানে যে আমাদের ফোল্ডারগুলো ছিল, সেই ফোল্ডারগুলো কিন্তু এখানে আর নেই। তো আপনি যদি এখান থেকে সেগুলো হাইড করে রাখতে চান, তাহলে আপনি এখান থেকে নেভিগেশন পেনের টিক মার্কটাকে তুলে দিলে এটা হাইড হয়ে যাবে। আবার যদি নিয়ে আসতে চান, তাহলে আবার এখান থেকে নেভিগেশন পেনটাতে এভাবে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে দেখবা যে এখান থেকে আবার সেই আইকনগুলো এখানে আমাদের চলে আসছে, ঠিক আছে? তারপরে দেখেন এরপর যে অপশনটি রয়েছে আমাদের, সেটা হচ্ছে এক্সপ্যান্ড টু ওপেন ফোল্ডার। অর্থাৎ আমাদের এখানে যে কোনো ফোল্ডার ওপেন করতে চাই, সেগুলো যদি এক্সপ্যান্ড করতে চাই, তাহলে আমি এখান থেকে একটা টিক মার্ক দিয়ে দিলে সেগুলো আমাদের এখানে এক্সপ্যান্ড হয়ে যাবে, সেগুলো আমরা শো করে দেখতে পাবো। তারপরে যে অপশনটি দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের যে শো অল ফোল্ডার। অর্থাৎ আমাদের এখানে যে ড্রাইভগুলো রয়েছে বা যে ডকুমেন্টগুলো রয়েছে, আমরা যদি এগুলোকে এখানে সরাসরি ফোল্ডারগুলোকে দেখাতে চাই, তো দেখেন আমি যখন নেভিগেশন পেনে গেলাম, নেভিগেশন পেন থেকে যে শো অল ফোল্ডারে ক্লিক করব, তো দেখেন আমি শো অল ফোল্ডারে ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের দিস পিসির ভিতরে যতগুলো ফোল্ডার রয়েছে সব ফোল্ডারগুলো কিন্তু এখানে আমাদের স্টেপ বাই স্টেপ সবগুলো শো করাবে, ঠিক আছে? সবগুলো আমাদের এখানে শো করাবে। তারপরে যে অপশনটি রয়েছে নেভিগেশন পেনের ভিতরে যে শো লাইব্রেরি, ঠিক আছে? আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখব সব লাইব্রেরিগুলো আমাদের এখানে শো করবে, অর্থাৎ কোনটা আন্ডারে কোনটা রয়েছে না রয়েছে সব ডিটেইলসগুলো এখানে আমাদের শো করাবে। তো এখানে আরেকটি জিনিস বলে রাখি, এখানে আপনাদের কিছু এরো বাটন দেখতে পাচ্ছেন। যখন আপনার এরো বাটনটা এইভাবে থাকবে, ঠিক আছে, এইভাবে থাকবে, তখন বুঝবেন যে এর আন্ডারে আরো কিছু রয়েছে। তো দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, তো দেখেন এর আন্ডারে আমাদের এই ফোল্ডারগুলো রয়েছে, ঠিক আছে? তো এটাকে আমরা এইভাবে উপরে তুলে রাখবো। তারপর ডেস্কটপে যদি আমরা তুলে রাখি এরকম দেখাবে। আবার যখন এটা ক্লিক করতে ডেস্কটপের ভিতরে দেখতে পাচ্ছি আমাদের দিস পিসি রয়েছে। আমি যদি এটাতে এই যে এর বাটনটা এইভাবে আছে না, এর বাটনটাতে ক্লিক করলে এই দিস পিসি ভিতরে যা আছে সব কিন্তু হাইড হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা প্রত্যেকটা অপশনকে এভাবে দেখে দেখে নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? তো এই অপশনগুলো ক্লিক করে এভাবে অনেকগুলো অপশন আমরা এখান থেকে পাবো। তো আপনি খুব সহজে নেভিগেশন পেনের সাহায্যে যেগুলো দরকার সেগুলো এখানে ওপেন করে রাখতে পারেন, আর যেগুলো প্রয়োজনীয় সেগুলো এখান থেকে হাইড করে রাখতে পারেন। তো এখান থেকে আমি আমার এই জিনিসগুলোকে হাইড করে রাখছি, কারণ আমি এগুলো ইউজ করি না, আমি এইভাবে ইউজ করতে পছন্দ করি, সেজন্য আমি এটাকে এইভাবে রাখতেছি, ঠিক আছে? তারপরে এখানে এখন আমরা দেখব প্রিভিউ পেন। প্রিভিউ পেন কি? প্রিভিউ পেন হচ্ছে বন্ধুরা, আমি যদি আপনাকে আমার একটা ড্রাইভ ওপেন করাই, তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ছবি এবং একটা ডকুমেন্ট ওপেন করে রাখছি। এখানে তিনটি আপনি ফাইল দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো প্রিভিউ অপশনের কাজ কি বন্ধুরা? প্রিভিউ অপশনের কাজ হচ্ছে আমাদের
এই যে আমাদের প্রিভিউ অপশনটি, এই প্রিভিউ অপশনের কাজ হচ্ছে এখানে প্রিভিউ প্যান দেখতে পাচ্ছেন, এই অপশনের কাজ হচ্ছে যখন আমরা এখানে কোনো ছবি কিন্তু আমরা দেখতে চাই, মনে করি এই ছবিটা আমরা এখানে ওপেন করে দেখবো, বড় করে দেখবো, তাহলে আমরা কি কাজ করি, এভাবে মাউসের রাইট পাশে ক্লিক করে ওপেন বাটনে ক্লিক করি। ওপেন বাটনে ক্লিক করার পর ছবিটাকে এইভাবে বড় হয়, মানে যখন ওপেন হয়, ওপেন হওয়ার পর আমরা এইভাবে ছবিটা দেখি, তাই না, বা এইভাবে বড় করে তারপরে দেখি। কিন্তু আপনি খুব সহজে এই ছবিটিকে প্রিভিউ করে আপনার এই যে আমাদের এখানে যে এরিয়াটা রয়েছে এই এরিয়ার পাশে প্রিভিউ করে দেখতে পারেন। সেটা কিভাবে দেখবেন, সেটা দেখার জন্য আপনাকে এইখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ প্যান, এই অপশনটি ব্যবহার করতে হবে। তো দেখেন আমি যখন এই প্রিভিউ প্যান অপশনটিতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে এখানে কিন্তু একটি এই ইমেজটা, অর্থাৎ এখানে যে ইমেজটা আমি সিলেক্ট করে দিয়েছি সেই ইমেজটা এখানে আমাদের শো করেছে। আমরা এখানে খুব সহজে কিন্তু সেটা প্রিভিউ করে দেখে নিতে পারি। তো দেখেন আমি যদি আমরা এই ছবিটাতে ক্লিক করি, তাহলে এই ছবিতে ক্লিক করব, এই ছবিটা এখানে আমাদের শো করাবে, ঠিক আছে। যদি আমরা প্রিভিউ প্যান অপশনটাতে ক্লিক করি তাহলে শুধু আমাদের ছবিগুলো এখানে শো করাবে, শুধু ছবি না, আপনি চাইলে এখান থেকে যে কোনো ভিডিও এখানে শো করে দেখতে পারেন। আপনার যদি পিডিএফ ফাইল থাকে সেই পিডিএফ ফাইলগুলো এখানে প্রিভিউ করে দেখে নিতে পারেন। তো দেখেন আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিই তাহলে দেখেন এটা এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এবার দেখেন আপনাকে একটা ভিডিও ওপেন করে দেখাই। তো আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর এই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে দিই, তাহলে দেখবেন এই যে ভিডিওটা রয়েছে এখানে, সেই ভিডিওটা কিন্তু আমাদের প্রিভিউ হবে এবং এখান থেকে আমরা এটাকে প্লে করতে পারি, প্লে করে সেই জিনিসটাকে এখান থেকে আমরা দেখে নিতে পারি, ঠিক আছে। তো এটা গেল আমার যে এখানে প্রিভিউ প্যান অপশন ছিল এই অপশনটির কাজ। এবারে আমরা দেখব আমাদের এখানে যে আরো কিছু অপশন রয়েছে। এবারে দেখব ডিটেইলস প্যান। ডিটেইলস প্যান কি, মনে করেন বন্ধুরা এই যে আমাদের এই ইমেজটা যে রয়েছে বা এই ইমেজটি বা যে কোনো ভিডিও হোক অডিও হোক যে ফাইলগুলো রয়েছে, আমরা যদি সেই ফাইলগুলো ডিটেইলস দেখতে চাই, যে তার সাইজ কত, তার রেজোলিউশন কত, তার এ টু জেড যে ডিটেইলস গুলো থাকে, তথ্যগুলো সেগুলো যদি দেখতে চাই, তাহলে আমরা কি কাজ করি, সচরাচর এভাবে ছবিটিকে বা ফাইলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করি, ক্লিক করার পর আমরা কি করে চলে যাই নিচে প্রপার্টিজ নামে একটা অপশন দেওয়া আছে, প্রপার্টিজে ক্লিক করি। প্রপার্টিজে ক্লিক করার পর আমাদের এরকম একটা উইন্ডোজ ওপেন হয়। এখান থেকে আমরা চলে যাই সিকিউরিটি, তারপর চলে যাই ডিটেইলস। ডিটেইলসে গিয়ে আমরা এখান থেকে সবগুলো কিন্তু দেখি, তাই না। তো দেখতে পাচ্ছি এখানে ইমেজ ডিউরেশন দেওয়া আছে, হাইট দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, সবগুলো অপশন এখানে আমাদের দেওয়া আছে। তো এখান থেকে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখে নিতে পারি। কিন্তু এটা হচ্ছে আমাদের একটি ঝামেলা, দুই তিন জায়গায় ক্লিক করে তারপরে দেখতে হচ্ছে। কিন্তু আপনারা খুব সহজে সেই তথ্যগুলো আপনারা এখানে দেখে নিতে পারেন। তো সেটা দেখার জন্য আপনারা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন নিচে আমাদের প্যান অপশনের ভিতরে, সেটি হচ্ছে যে ডিটেইলস প্যান, ঠিক আছে। ডিটেইলস প্যানে যখন আমরা এখানে সিলেক্ট করে দেব, তো দেখেন আমি এখান থেকে ডিটেইলস প্যানটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই ছবিটি সম্পর্কে যে তথ্যগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সকল তথ্য আমরা এখানে দিয়ে দিয়েছে ওরা। যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ফাইল সাইজটা দেওয়া আছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেট টেকেন, কত তারিখে এটা আমাদের করা আছে, শুট করা আছে, সমস্ত তথ্য এখানে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ছবিটা আমি তুলেছিলাম হচ্ছে 1/31/2019 সাল, আর আজকে এটা আমি যে আজকে যে তারিখটা সেটা আমাকে সবগুলো এখানে শো করাবে, ঠিক আছে। তারপর রেজোলিউশন দেখেন, সাইজ দেখেন, সবকিছু এখানে আমাদের শো করাবে। তো আপনি যদি কোনো ফাইল দেখেন, আমি যদি কোনো ভিডিওরও দেখতে চাই, তো ভিডিওরে আমরা দেখতে পাবো। তো দেখেন আমি আপনাদের এখানে দেখাচ্ছি, মানে এই ভিডিওটা আমি যদি সিলেক্ট করে দিই, তাহলে দেখেন এইটা কিন্তু একটা ভিডিও, ঠিক আছে। তো দেখেন আমি যদি ভিডিওটাকে প্লে করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটি কিন্তু প্লে হবে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে, ঠিক আছে। তো এই ভিডিওটি সম্পর্কে যত তথ্য আপনি দেখতে চান তাহলে এখান থেকে কিন্তু সেগুলো দেখতে পাচ্ছেন। যেমন লেন্থ আছে আমাদের 3.57, তারপরে সাইজ হচ্ছে 6.35 MB, তারপর হাইট, ওয়েট, এই তথ্যগুলো কিন্তু আপনি এখানে খুব সহজে দেখতে পারেন। আর সচরাচর আমরা কিভাবে দেখি, মাউসের রাইট পাশে ক্লিক করে প্রপার্টিজে যাই, প্রপার্টিজ থেকে ডিটেইলসে গিয়ে তারপর কিন্তু তথ্যগুলো দেখি, তাই না। তো এখন থেকে কিন্তু আপনাকে প্রপার্টিজে যাওয়া লাগবে না। আপনি যদি এই অপশনগুলো কাজ জানে থাকেন, তো এখন থেকে আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে সেই জিনিসগুলো দেখে নিতে পারেন ইনশাআল্লাহ, তাই না। তো এটা হচ্ছে মূলত আমাদের যে প্যান যে অপশনটি ছিল, প্যান অপশনের আন্ডারে এই যে টুলগুলো ছিল, যেমন এখানে নেভিগেশন প্যান, প্রিভিউ প্যান এবং ডিটেইলস প্যান, এই অপশনগুলোর কাজ, ঠিক আছে। এবারে আমরা দেখব যে লেআউট অপশনটি রয়েছে, এই লেআউট অপশনটির কাজ কি এবং এই লেআউট অপশনটা আমাদের এখানে কেন দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখেন আমি যদি এখান থেকে ডিটেইলস অপশনে ক্লিক করে দিলাম, আবার আমি আগে পজিশনে চলে আসলাম। তো এখান থেকে আমি ব্যাক যাচ্ছি। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন আমার এখানে ফোল্ডারের যে পজিশনগুলো রয়েছে বা এখানে যে ছবিগুলো রয়েছে সেগুলো বর্তমানে কি অবস্থা রয়েছে, একদম মিডিয়াম সাইজে রয়েছে, তাই না। তো এখানে আপনি যদি আরো সাইজগুলোকে বড় বড় করে দেখতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা লার্জ আইকন, ঠিক আছে। সবচেয়ে বড় বড় কিন্তু আইকন হয়ে যাবে, ফোল্ডারগুলো আমাদের অনেক বড় বড় হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন লার্জ আইকন, অর্থাৎ মোটামুটি একটি বড় আকৃতি ধারণ করবে আমাদের ইমেজগুলো, ঠিক আছে। তারপর দেখতেছেন মিডিয়াম আইকন, মিডিয়াম করলে আমাদের এরকম হয়ে যাবে। তারপরে দেখেন এখানে স্মল আইকন, স্মল আইকন করলে এরকম ছোট ছোট হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন লিস্ট, লিস্ট ক্লিক করলে আমাদের উপর নিচে আসবে, শুধু লিস্ট ক্লিক করলে উপর নিচে আসবে। তারপর যে ডিটেইলস, অর্থাৎ এই ফোল্ডারগুলো সবগুলো যদি ডিটেইলস আমরা দেখতে চাই তাহলে এখানে ডিটেইলসে ক্লিক করব, তাহলে দেখতে পাবেন আমাদের সাইডে ডিটেইলস সহ এখানে আমাদের শো করাবে, ঠিক আছে।
তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, অর্থাৎ আমরা যে টাইটেল আকারে দেখতে চাই শুধু টাইটেলগুলো দেখাবে, কোনো ডিটেইলস এখানে আমাদের শো করাবে না। তারপরে দেওয়া আছে কন্টেন্ট আকারে আপনি এই জিনিসগুলো এখান থেকে খুব সহজে দেখে নিতে পারেন। যে যদি আপনি কন্টেন্টে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এইদিকে হাতের ডান পাশে এখানে সবগুলো শো করা আছে ফোল্ডার, আমাদের এই ফোল্ডারগুলো কত তারিখে তৈরি করা হয়েছে, তারপরে এই ফোল্ডারগুলো আন্ডারে কি কি রয়েছে না সবগুলো কিন্তু আপনি এখানে শো করাবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আমাদের মূলত এখানে যে আমাদের নেভিগেশন প্যান্স এবং লেয়ার যে অপশনগুলো ছিল এই অপশনগুলোর কাজ। আশা করি আপনারা এই দুটি অপশনের কাজগুলো বুঝতে পেরেছেন এ টু জেড। তারপর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আর কিভাবে ক্লিয়ার করে দেওয়া যায় সেই চেষ্টাই আমি করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে টিউটোরিয়াল একটু বড় হয়ে যাচ্ছে, তো আমি এখানে আজকে টিউটোরিয়াল শেষ করতেছি। তো পরবর্তীতে আমি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ভিউ এবং শো এবং হাইড যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো কিভাবে কাজ করে এগুলোর কাজ কি তার এ টু জেড দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আর নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।